পঞ্চম দোল এই বিশেষ দিনের গুরুত্বটা কি? দোল যেতে না যেতেই আবার পঞ্চম দোল বলে এই বিশেষ দিনটি কি, সেটাই আজকে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার সকলকে, স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুততার সাথে পৌঁছে যায়। পঞ্চম দোল, ফাল্গুন পূর্ণিমার হওয়া দোলের আনন্দ এখন মেটেনি, তার মধ্যে এসে গেল পঞ্চম দোল। প্রতি বছর দোলযাত্রার পর পঞ্চমীতে আয়োজিত হয় এই পঞ্চম দোল। শাস্ত্রমতে দোলের মতোই পঞ্চম দোলের এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই পঞ্চম কথাটির মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে রয়েছে। তা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে ছাপিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। কারণ এই প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্যের আচ্ছাদন করায়, যাকে বলা হয়েছে শান্ত দাস্য, সখ্য বাৎসল্য ও মধুর রস। প্রেম ভক্তির এই পাঁচটি রসেই পাঁচটি গুণ পরিপূর্ণরূপে প্রকাশ পায়। দক্ষিণ ভারত ভ্রমণের সময় গোদাবরীর তীরে পার্ষদ রায় রামানন্দের সঙ্গে কথোপকথনেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন শ্রী মহাপ্রভু। সেই মতো পঞ্চম দোল পালন করা হয় গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম রীতি। গৌড়ীয় বৈষ্ণবদের অনেকেই মনে করেন রাধাকৃষ্ণের দোলের দিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দোল হওয়া উচিত নয়, তাই মহাপ্রভুর জন্য পঞ্চম দোলটি পালন করে থাকেন। কথিত আছে পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা ও সখীদের সঙ্গে দোলায় চেপে আনন্দ করতেন, তাই অনেক জায়গায় পঞ্চম দোল দিনটিতে পালকিতে চাপিয়ে দেবমূর্তিকে ঘোরানো হয়। বিভিন্ন জায়গায় সকালে রাধা, মদনমোহনজিউ এবং সেবিত গোপাল, নিতাই, গৌর সব মূর্তি আনা হয় এই পঞ্চম দোল মন্দিরে। সেখানে ভোগ আরতির মাধ্যমে ভোগ নিবেদন করা হয়। এরপর চৈতন্য দেবের পায়ে আবির দিয়ে দোলের শুভ সূচনা করা হয়, অর্থাৎ পঞ্চম দোলের শুভ সূচনা করা হয়। ভক্তরা এক এক করে এসে চৈতন্যদেবের পায়ে আবির দেন এবং তার আশীর্বাদ লাভ করেন। এদিন শ্রীধাম নবদ্বীপে যেমন শ্রীবাস আঙ্গনে পঞ্চম দোল উৎসব উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয়, এছাড়াও রাজ্যের অন্যত্র সমারোহের সঙ্গে পালিত হয় এই পঞ্চম দোল। তো আজ আপনারা জানলেন পঞ্চম দোলটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না।